মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট ইসলামিক স্কলার, মদিনা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত ইসলামী চিন্তক শায়েখ ইসহাক আল মাদানী। শায়েখ, আপনি মদিনা বিশ্ববিদ্যালয়তে ফারিক হওয়ার পরে প্রথমে কোন দিকে দাওয়াতের কাজ করেছেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রথমে আমি সাইদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাই, যিনি আমার মতো একজন নগণ্য ইসলামের খাদিমকে নিয়ে কিছু আলোচনা করছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, জাযাহুল্লাহু তাআলা খায়রান ফিদ্দান। মদিনা ইউনিভার্সিটিতে আমি 1978 সালের 10ই জানুয়ারি গিয়েছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এবং অ্যাকর্ডিং টু মেরিট 3 জন ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে। আমি ছিলাম একজন সিলেটের, আরেকজন ছিলেন ডক্টর আব্দুল মাহবুদ, উনি যশোর বাড়ি, আর তৃতীয় ব্যক্তি ছিলেন সুনামগঞ্জের আবু সৈয়দ আব্দুল্লাহ। আমরা 3 জন ঢাকা ইউনিভার্সিটি থেকে মদিনা ইউনিভার্সিটির স্কলারশিপ পেয়েছিলাম। মদিনাতে যাওয়ার পর আমি দেখলাম আমার অ্যাডমিশন খুললে হাদিস ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। আব্দুল মাহবুব সাহেবের অ্যাডমিশন হাদিস বিভাগে দেওয়া হয়েছে এবং আবু সৈয়দ আব্দুল্লাহকে খুললে দাওয়া ও উসুলুদ দ্বীনে দেওয়া হলো। আমরা 3 জন ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের ছাত্র ছিলাম। আমাদের ইচ্ছা ছিল যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে পড়াশোনা করব। আমরা যখন গিয়ে দেখলাম আমাদের যে ইচ্ছা যে ডিপার্টমেন্টে পড়ার, সেই ডিপার্টমেন্টে আমাদের অ্যাডমিশন হয় নাই। আমরা 3 জন ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে গিয়ে বললাম যে আমরা তো কোরআন হাদিসে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেছি, কামিল পাস অর্থাৎ টাইটেল পাস করে এসেছি। আমরা যদি ভাষা সম্পর্কে, আরবি ভাষা এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো জানতে পারি, তাহলে কোরআন এবং হাদিসে আমরা অনেকটা ভিতরে ঢুকতে পারবো। অতীতে কোনো পাকিস্তানি ছেলেও ছিল না এবং বাংলাদেশ তো যাই নাই, আমরাই প্রথম ব্যাচ ছিলাম। আচ্ছা, আমরা যখন যোগাযোগ করলাম তখন ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান বললেন যে তোমরা বাংলাদেশি ছাত্র, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে তোমরা পারবে না, সুতরাং তোমাদেরকে যে ডিপার্টমেন্টে ভর্তি দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টে তোমাদের পড়তে হবে। আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে যদি আমাদেরকে চান্স না দেওয়া হয় তাহলে আমরা আবার দেশে ব্যাক করে নেব।
তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ 3 জন এক্সপার্ট ডক্টরেট দিয়ে একটা ইন্টারভিউ ব্যবস্থা করল। এই এক্সপার্ট টিমের প্রধান যিনি ছিলেন তিনি আসলে ইন্ডিয়ান লোক এবং তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পিএইচডি ছিলেন। তিনি কয়েকটা ভাষা জানতেন। কি নাম ওনার ছিল, মনে আছে নাকি? ওনার নাম ছিল ফা আব্দুর রহিম। ওনার অনেক বই বর্তমানে সারা বিশ্বে আছে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য সারা দুনিয়ায় ওনার বই আছে। তো উনি ছিলেন হেড। সৌদি আরেকজন ডক্টর ছিলেন, ওনার নাম এখন আমার মনে নেই, এবং মিশরে আরেকজন ডক্টর ছিলেন, ওনার নাম সম্ভবত আব্দুল বাসিত বদর। 3 জন খুবই এক্সপার্ট ছিলেন। আমাদের তারিখ হলো ইন্টারভিউ দেওয়ার জন্য। কি ইন্টারভিউ? যে আমরা মদিনা ইউনিভার্সিটিতে ভাষা ডিপার্টমেন্টে পড়ার যোগ্যতা রাখি কিনা, হ্যাঁ, ভাষা ও সাহিত্যে আপনারা পারবেন কিনা, এটাই পারবেন কিনা। আচ্ছা। আমার বন্ধু আব্দুল মাহবুদ এবং আবু সৈয়দ আব্দুল্লাহ ওরা বললেন যে ইসহাক, তোমার অ্যারাবিক ফ্লুয়েন্সি আমাদের চেয়ে ভালো, সুতরাং তুমি ফার্স্টে যাও। কারণ ফার্স্ট যদি ভালো করেন তাহলে বাকিরা আমরা সবাইকে তারা চান্স দিয়ে দিবে। আমি প্রথমে ঢুকলাম, সালাম করলাম, বসলাম। তখন তো আমি ফা আব্দুল রহিম সাহেবকেও চিনি না, মিশরি ডক্টরকেও চিনি না, সৌদি ডক্টরকেও চিনি না। আমার বসার পরে আমাকে একটা অ্যারাবিক পত্রিকা দেওয়া হলো, আল জাজিরাতুল আরবিয়া। একজন উস্তাদ বললেন এখান থেকে হেডলাইন পড়ে যাও। আমি হেডলাইন পড়লাম, তারপরে বললেন কি বুঝলে? আমি এটা অনুবাদ করলাম, আরবিতে আমার ভাষায় অনুবাদ করলাম। তারপরে তিনি বললেন যে নিউজটা আরো একটু পড়ে যাও। আমি আরো একটা প্যারা পড়লাম। তারপরে ওরা বললেন যে দাঁড়াও, তুমি এটা কি বুঝেছো? আমি এটাও অ্যারাবিকে এক্সপ্লেন করলাম। এরপরে তারা জিজ্ঞেস করলো আমাকে, বিদেশ থেকে ছাত্র আসেন কোরআন হাদিস পড়ার জন্য মদিনা শরীফে, আর তোমরা কোরআন পড়তে চাও না কারণ কি, হাদিস পড়তে চাও না কারণ কি? আমরা তখন বললাম বুখারী, মুসলিম, সহিহ হাদিসের গ্রন্থগুলো আমরা পড়ে এসেছি, তাফসীরে জালালাইন, কাশফ, বয়দাউই, এগুলো পড়ে এসেছি। সুতরাং আমাদেরকে আরবি ভাষা এবং আরবি সাহিত্য সম্পর্কে জানতে হবে। তার আশ্চর্য হলো যে এই সমস্ত বই তাদের আরব দেশে মাস্টার্সে পড়া হয়, অনেক কিতাব, এগুলো আমি পড়ে এসেছি। তারা বিশ্বাস করে নাই। তখন আমাদের যিনি হেড ছিলেন উনি তো ইন্ডিয়ান প্রফেসর, মানে ইন্ডিয়ান মানুষ তো এশিয়ান সিলেবাস জানা আছে না, যে এশিয়ান। উনি বললেন যে না ঠিক আছে, ও যা বলছে যে যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এই সমস্ত কিতাব পড়া হয়। তারপরে তারা আমাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করলো। আলহামদুলিল্লাহ সবকিছু ইজিলি আনসার দিয়ে দিলাম। তারপরে আমি যখন বের হয়ে আসলাম, তারপরে আবু সৈয়দ আব্দুল্লাহ গেলেন, তারপরে আব্দুল মাহমুদ গেলেন, আমরা 3 জন এলাও হলাম। আমরাই প্রথম বাংলাদেশি যারা মদিনা ইউনিভার্সিটিতে প্রথম গেলাম, এবং আমরা 3 জনই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারে ভর্তি হলাম। অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। 1 মাস পর্যন্ত আমাদেরকে এই অফিস থেকে সেই অফিসে, এই অফিস থেকে সেই অফিসে ইন্টারভিউ নিয়ে বলে যে বাংলাদেশে পারবে না। এটা তাদের বদ্ধমূল ধারণা যে আপনারা পারবেন না, মানে বাংলাদেশিরা আরবিতে ভালো পারবে না। আমার একটা হলো যে আমি একটা রেজাল্ট ভালো করা দরকার। আচ্ছা, তাই কি হলো, প্রথম বছরেই আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এবং আব্দুল মাহমুদ ভাই, আবু সৈয়দ আব্দুল্লাহ ভাই, তারাও ভালো রেজাল্ট করেছেন। কিন্তু ফার্স্ট ক্লাস শুধু আমি একাই হলাম। মদিনা ইউনিভার্সিটির অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস আসে না, কারণ ফার্স্ট ক্লাস সেখানে পেতে হলে 90 মার্ক পেতে হয়। আমি ফার্স্ট ইয়ারে একাই 90 মার্ক পেলাম।
মাশাআল্লাহ। ফার্স্ট ইয়ারে। সাধারণত যে কোনো ভাষা এবং সাহিত্যে ফার্স্ট ক্লাস পাওয়া খুব টাফ। জি জি জি। তখন প্রফেসর যিনি ছিলেন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান যিনি ছিলেন, উনি সৌদি লোক ছিলেন, ডক্টর শেখ আব্দুল কাদের। উনি আমাকে ডাকালেন তার অফিসে। উনি আশ্চর্য হলেন যে তুমি বাংলাদেশি, এখানে এমনের লোক আছে, জর্ডানের লোক আছে, কাশ্মীরের লোক আছে, সৌদি লোক আছে, ইরাকের লোক আছে, মিশরের লোক আছে, এরাবিয়ান এরাবিয়ান সব দেশের লোক, আর তুই ফার্স্ট হয়ে গেলাই, এটা কিভাবে? আমি বললাম আলিকা ফজলুল্লাহ। এরপরে সেকেন্ড ইয়ারে আমি ফার্স্ট হলাম, থার্ড ইয়ারও আলহামদুলিল্লাহ ফার্স্ট হলাম, মাশাআল্লাহ। তখন ফোর্থ ইয়ারও আলহামদুলিল্লাহ ফার্স্ট হলাম। বাহ! প্রত্যেক ইয়ারেই আমি একমাত্র ফার্স্ট ক্লাস পেলাম এবং 90 মার্ক পেলাম। ইউনিভার্সিটিতে আমার 3 বছর আগে ইন্ডিয়ান একজন স্টুডেন্ট, উজায়ের তার নাম ছিল, উজায়ের, সে ফার্স্ট ক্লাস পেয়েছিল এবং 3 বছর পরে আমি ফার্স্ট ক্লাস পেলাম। এরপরে শুনেছি আমার পরে আরো 12 বছর গিয়েছে, কেউ ফার্স্ট ক্লাস পায় নাই। এরপরে আপনাদের লন্ডনের আব্দুর রহমান মাদানী সাহেব, জি। উনি ফার্স্ট ক্লাস পেয়েছেন সম্ভবত আমাদের 10-12 বছর পরে। আচ্ছা। যে আপনাদের লন্ডন আছেন আমার বন্ধু, উনি আমার ডিপার্টমেন্টে পড়ছে। যখন ভর্তি হন তখন প্রফেসররা জিজ্ঞাসা করছে, তুমি কি ইসহাকের মতো রেজাল্ট করতে পারবে? তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আমি দেখবো। তাই উনি ফার্স্ট ক্লাস পেয়ে বের হয়েছেন।